এবং এই যে বিশাল পরিমাণ যে স্মৃতিকোষ রয়েছে, যেই স্মৃতিকোষগুলো প্রতি মিলি সেকেন্ডে প্রায় 1000-এর মতো কাজও করতে পারে, এবং এই স্মৃতিকোষ থেকেই আমাদের সমস্ত চিন্তা ভাবনা, আমাদের অনুভব, পারসেপশন, কনসেপশন, ইমোশন, সমস্ত কিছু এই মস্তিষ্ক থেকেই কিন্তু উৎপন্ন হয়। এবার এই মস্তিষ্ক আমাদের টোটাল যে বডি এনার্জি কনজিউম করি, মানে আমরা যেটা খরচ করি, সেই 100%-এর মধ্যে মাত্র 20% এনার্জি বা শক্তি ক্ষয় হয় মস্তিষ্কের জন্য, আর বাদবাকি 80% আমরা আমাদের দৈনন্দিন কাজকর্ম বা ক্রিয়াকলাপের জন্য আমরা খরচ করি। তাহলে এই যে 20%, এই 20% যে নাকি এই 80%-কে নিয়ন্ত্রণ করে, আমরা সেই 20%টাকে গুরুত্ব দেই না, আমরা 80%-এ কনসেন্ট্রেট করি। কিন্তু আমরা যদি 20%টাকে যদি গুরুত্ব দিতাম, তাহলে 80% কাজটা অনেক বেশি সহজ হতো, অনেক বেশি সফল হতো। এবং আপনারা শুনলে অবাক হবেন যে আমাদের টোটাল যে আমাদের মস্তিষ্কের যে ক্ষমতা বা আমাদের মধ্যে যে ক্ষমতা রয়েছে, যে পোটেনশিয়ালিটি আছে, তার মাত্র 3-5% আমরা মাত্র ব্যবহার করি। বাদবাকি 95% পোটেনশিয়ালিটি আমরা ব্যবহার করি না, অর্থাৎ আমরা জানি না ব্যবহার করতে। গীতা সেই 95% পোটেনশিয়ালিটিকে ট্যাপ করতে শেখায়। কি করে সেটাকে ট্যাপ করা যায়, কি করে সেটাকে প্রয়োগ করা যায়, কি করে সেটাকে অনুভব করা যায়, সেইটা গীতা আমাদের শেখায়। আমাদের এই যদি মস্তিষ্কটাকে যদি আমরা হার্ড ডিস্ক বলি, তাহলে র্যাম হচ্ছে আমাদের মাইন্ড। এই র্যামের ভেতরে, অর্থাৎ এই মনের ভেতরেই সমস্ত চিন্তা ভাবনা, সমস্ত কিছু অনুভূতিগুলো এর মধ্যে ক্রিয়াশীল হয়। তাহলে প্রশ্ন হচ্ছে, তাহলে প্রসেসরটা কোথায়? প্রসেসরটাই হচ্ছে আমাদের ইন্টেলেক্ট বা বুদ্ধি। এই বুদ্ধিটাই, অর্থাৎ এই প্রসেসরটাই এই সমস্ত আমাদের যে ক্রিয়াকলাপ আছে সেগুলোকে নিয়ন্ত্রণ করে। তাই মানসিক চাপ কমাতে, এই স্ট্রেস অ্যান্ড স্ট্রেনটাকে রিলিফ করার জন্য তাই গীতার কাছে আসতে হবে। গীতা শুধুমাত্র শাস্ত্র নয়, গীতা একটি মেডিকেল সায়েন্স। গীতা একটি ওষুধ, যে ওষুধ জীবনের মহৌষধ, যা প্রয়োগ করলে জীবনে কোনো রোগ ব্যাধি কখনো মানুষকে মৃত্যুমুখে ঠেলে দেয় না। তাই এই শ্লোকের কথা, এই শ্লোকের বাণী, এই শ্লোকের ব্যাখ্যা যখন মন্ত্রের মতো আপনার শরীরের, আপনার কানের ভেতর দিয়ে আপনার শরীরের ভেতরে প্রবেশ করবে, তখন আপনি এক পরম শান্তি লাভ করবেন। কারণ মন্ত্র হচ্ছে যা মনকে ত্রাণ করে, অর্থাৎ যা মনটাকে শান্ত করে, মনটাকে ঠিকভাবে ঠিক পথে চলতে সাহায্য করে। কারণ মনই হচ্ছে সমস্ত কিছুর চালিকা ক্ষেত্র। তাই আমাদের অনেকের বাড়ি গাড়ি সমস্ত কিছু আছে, ব্যাংক ব্যালেন্স সব কিছু আছে, কিন্তু আমাদের মানসিক শান্তি নেই, আমাদের আনন্দ নেই। কারণ আমাদের এই যে জীবনটা, এটা শুধুমাত্র বডি অ্যান্ড মাইন্ড নয়, বডি, মাইন্ড অ্যান্ড ইন্টেলেক্ট, অর্থাৎ শুধু শরীর সর্বস্ব নয়, আবার মন সর্বস্বও নয়, এটা হচ্ছে বুদ্ধি সর্বস্ব। এইটাকে বুঝতে হবে, অর্থাৎ বুদ্ধিটা, ইন্টেলেক্টকে আমাদেরকে বাড়াতে হবে। তাই ওই প্রথম শ্লোকে যেটা বলেছে, তেজস্বী নাবধীতমস্তু, মানে আমার যে বুদ্ধিকে সেটাকে তেজস্বী করো,
সেটাকে শক্তিশালী করো, সেটাকে ক্ষুরোধার করো। তাই গীতাকে আশ্রয় করলে আমাদের জীবনে পরম শান্তি নেমে আসবে, কারণ আমরা সুস্থ থাকব। সুস্থ না থাকলে জীবনে কখনো শান্তি থাকতে পারে না, জীবন কখনো আনন্দময় হতে পারে না। আমরা সবচেয়ে বড় কথা, আমরা অসুখ হলে ডাক্তারের কাছে যাই, আইনি প্রয়োজনে আমরা আইনজ্ঞের কাছে যাই, আমরা কিন্তু কখনো মানসিক গঠনের জন্য বা আমাদের এই বুদ্ধির বিকাশের জন্য আমরা কিন্তু কখনো শাস্ত্রের কাছে বা আধ্যাত্মের কাছে আসি না। এই আধ্যাত্ম বোধ যতক্ষণ না পর্যন্ত আমাদের মধ্যে জাগ্রত হয়, ততক্ষণ পর্যন্ত আমরা কোনো কিছুই ঠিক মতো করতে পারি না। কোনটা আমাদের দরকার, কোনটা প্রয়োজন, সেটাই আমরা বুঝতে শিখি না। এইটাই বোঝার দরকার আছে, জীবনে কি পেলে পরে সব পাওয়া হয়, আর কি না পেলে পরে কিছুই পাওয়া হয় না। আর এই জ্ঞান যজ্ঞানুষ্ঠান আমি যে কথাটা বলেছি, তার কারণ হচ্ছে যজ্ঞ থেকে তাপ তৈরি হয়, আলো তৈরি হয়। আজকের এই যে আলোচনা হচ্ছে, এই জ্ঞানের আলোয় আমাদের জীবনের যদি অন্ধকার দূর হয়, আমাদের সমস্ত ইগনোরেন্সগুলো, অজ্ঞতাগুলো যদি দূরীভূত হয়, তবে বুঝবো যে আমাদের তিনি আমাদেরকে করুণা করছেন, অর্থাৎ তার করুণা আমরা প্রাপ্ত হচ্ছি। আর বাচ্চাদের গীতা পাঠ করানো কেন? তার কারণ ছোটবেলা থেকেই তাদের যদি এই মানসিকতা তৈরি করা যায় যে কিভাবে জীবনটাকে পূর্ণ করতে হবে, কিভাবে জীবনটাকে সফল হতে হবে, জীবনে কিভাবে সাফল্য আসবে, তাহলে জীবনটা একটা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছবে, জীবনটা একটা নির্দিষ্ট অর্থ খুঁজে পাবে। আমাদের জীবনে শুধুমাত্র পড়াশোনাটা শুধু নম্বর পাওয়া নয়। সবাই ফার্স্ট হবে না, সবাই প্রথম হবে না। তাই পরীক্ষাটা শুধুমাত্র নম্বর পাওয়ার জন্য নয়, পড়াশোনাটা শুধুমাত্র নম্বর পাওয়ার জন্য নয়, পড়াশোনাটা জীবনকে নতুন মাত্রা এনে দেওয়ার জন্য, মানুষ হওয়ার জন্য। মনুষ্যত্ব বোধ যদি না তৈরি হয়, পরার্থে যদি আমাদের জীবন যদি উদ্ভাসিত না হয়, উদ্দীপিত না হয়, পরের জন্য যদি আমরা কিছু না ভাবি, তাহলে এই জীবনের কোনো অর্থ নেই। তাই জীবনের যা কিছু, এইটাই একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত। হোয়াট ক্যান আই ডু ফর ইউ? আমি তোমার জন্য কি করতে পারি? আজকের এই যে এত কথা, এত শ্লোক, এত বাণী এই শাস্ত্রের মধ্যে রয়েছে, তা কেন আমাদের আহরণ করতে হবে? তার কারণ এর মধ্য দিয়েই আমরা সঠিকভাবে জীবনটাকে গড়ে নিতে পারবো। আমরা সকলের তরে সকলে, আমরা প্রত্যেকে আমরা পরের তরে। এটাই হচ্ছে গীতার মন্ত্র। আমাদের পরবর্তী যে অনুষ্ঠান হবে তার বিষয় হলো প্রকৃতি ও গীতা, নেচার অ্যান্ড গীতা। গীতা প্রকৃতিকে কি করে ডিফাইন করেছে, নেচারকে কি করে ডিফাইন করেছে, প্রকৃতির সঙ্গে গীতার কি সম্পর্ক, মানুষের কি সম্পর্ক, সেইটা আমরা পরবর্তী অনুষ্ঠানে জানার চেষ্টা করব সম্যক রূপে। আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন। আর প্রতিটা অনুষ্ঠানে যদি আপনাদের কিছু জিজ্ঞাসা থাকে, আপনারা আমাদের এই চ্যানেলে আপনারা সেই প্রশ্নগুলো রাখতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা এই প্রশ্নগুলো রাখতে পারেন। আমরা চেষ্টা করব তার যথাযথ উত্তর দিতে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।